আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আপনাদেরকে দেখাবো মসজিদে বেলাল। এটি নরসিংদীর মাধবদীতে ভগীরথপুর গ্রামে অবস্থিত। মসজিদটি 2011 সালে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন, দৃষ্টিনন্দন কারুকার্য খণ্ডিত এই দৃশ্যটি রূপায়ণ করতে 3 বছর আগে থেকে মসজিদটি নতুন করে নির্মাণ শুরু করেন, যা এখনও অবধি চলমান। শ্রমিকরা তাদের মেধা ও শ্রমে মসজিদটি এতটাই দৃষ্টিনন্দন করে গড়ে তুলেছে যে তার মুগ্ধতা যে কাউকে হৃদয় স্পর্শ করবে। কারুকার্য থেকে বাহিরের দৃশ্য প্রতিটি যেন মনের গহীনে ছাপ রেখে দেয়। মসজিদটিতে যে দরজাগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি রাজকীয় দরজা। ভেতরের যে কাজ করা হয়েছে প্রতিটি রাজপ্রাসাদের ভেতরে যে কার্যক্রম থাকে তার চেয়েও দৃষ্টিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করতে যে পরিমাণ ব্যয় হয়েছে তার সব টাকা একজন মাত্র ব্যক্তি প্রদান করেছেন, যিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা। নরসিংদীর মাধবদীরই কৃতি সন্তান মুক্তাদিন ডাইংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ জাকির হোসেন ভূঁইয়া। এই মানুষটির চেষ্টা, ইচ্ছা এবং তার চিন্তাধারায় গড়ে উঠেছে এই মসজিদটি। যিনি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন তিনি মূলত একজন এখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মসজিদটির পাশাপাশি এখানে রয়েছে দৃষ্টিনন্দন একটি মাদ্রাসা, যেখানে পড়াশোনা করছেন অসংখ্য ইসলামিক শিক্ষার্থী। এখানে শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন, হাদিস সহ বিভিন্ন ইসলামী শিক্ষা। মসজিদটিতে আপনারা যারা আসতে চান, ঢাকা থেকে সিলেটগামী অথবা নরসিংদীগামী কোনো বাসে ওঠার পর মাধবদী বাস স্ট্যান্ড নেমে একটি রিকশায় চড়ে যে কাউকে বললেই ভগীরথপুর জাকির হোসেন সাহেবের এই মসজিদটিতে নিয়ে যাব বললে নিয়ে আসবে, অথবা বাস থেকে সরাসরি আপনারা লাল মিয়া মোল্লা স্কুলের গেটের সামনে নামার কথা বললে এখানে নেমে আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন। ঢাকা গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি দিয়ে আপনারা আসতে পারেন। যাত্রাবাড়ি সায়দাবাদ থেকে আপনারা চাইলে কিশোরগঞ্জ, সিলেট, নরসিংদীর বিভিন্ন বাস রয়েছে, যেগুলো দিয়ে আপনারা অল্প টাকায় এখানে এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখে যেতে পারেন।